শীত মানে এই গরুর মাংস, এই কি কই, হাঁসের মাংস, তাই না বন্ধুরা? শীত চলে আসছে, হাঁসের মাংস কেমন তাকে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে হলো এই যে দেশি পাতি হাঁস, একদম অরিজিনাল। তো এগুলা পূর্বাচল থেকে কিনে আনা হয়েছে। এখন এই হাঁসটা আমি প্রসেসিং করব। গরম পানি অলরেডি বসাই দিচ্ছি। গরম পানি দিয়ে এই হাঁসটা ভিতরে যেই ময়লাগুলো আছে এগুলো বার করে পরিষ্কার করে তারপরে কিভাবে কাটাকাটি করি, রান্না করি, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিবেন, চ্যানেলটা যেহেতু নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন কথা না বাড়ায় কাজ শুরু করে দিই। এই হাঁসটা পরিষ্কার করা, হাঁস খাওয়া তো সোজা না, অনেক কষ্ট। চলেন। এই যে বন্ধুরা এখন হলো গিয়ে গরম পানিটা দিয়ে দিব। পানিটা গরম হয়ে গেছে। গরম পানি দিয়ে হাঁসটা যদিও বাসা, তারপরও এই বাসায় আমরা হাঁস খাবো না। হাঁসটা আবার আমি পরিষ্কার করে নিই সুন্দর করে। খাওয়া এত সোজা না। উড়ি ভাসেন কে, উড়ি তো কলা ফালাই দেবে, উড়ি বাসার কোনো মানে নেই। দেখো তো সাদা। এই যে বন্ধুরা আমাদের হাঁস পরিষ্কার করা হয়ে গেছে। এখন স্যাঙ্গাবো, স্যাঙ্গাইয়া তারপরে কাটাকাটি করব। হাঁস খাওয়া এত সোজা না। এটা তো দেখেন এই যে কিভাবে হাঁসটা স্যাঙ্গাইতেছি। টেকনিক, এই টেকনিক মা। তা আমি দিছি, দুসা দিছি যাতে ইটা হয়। এটা পরে দেন নেই, দুইটা এখন মানে হইতো না, 100 বার হইব, 100 বার হইব, 500 বার হইব। তো এখন এই যে হাঁসটা আমরা ভালোভাবে স্যাঙ্গাইয়া তারপরে কাটাকাটি করবো। কাটবো কাটা মা না, সত্যি নেই। হ্যাঁ আমি গুছো করছি, আমার শরীর ই পড়তো না। তো দেখেন এই যে হাঁস গুছায় গাছায় করতে করতে দুপুর হয়ে যায়। মানুষ রান্না করে খাইবো কোন সময়? তেল যে পড়তাছে, তেল হইব, আচ্ছা অনেক তেল হইছে। আর হাঁস না সাঙ্গায় খাওয়া যায় না। না থেকে আঁশের তেল পড়ুক, কিন্তু আঁশ তো সাঙ্গাই তো হইবই। দেখেন আমি অনেকটি খড়ি দিছি, দিছি মফিলে লাইন হয়েছে। হলুদ দেওয়া না মাখনু, এখন হলুদ দিয়ে মাই খেয়া তারপর গোসল করাইব। এই হাঁসের নিয়মই না বৃষ্টিমা, হলুদ দিয়ে মাখায় পরে গোসল করাইতে হয়। এই যে এখন কালি হয়েছে না, হলুদ দিলে একটা হলুদ হয়ে যাবে সুন্দর দিন বালা। তো আজকে হবে হাঁসের মাংস আর চিতই পিঠা। কে কে খাবেন চলে আসেন। এই যে বন্ধুরা এখন হলো গিয়ে আষাঢ়ে হলুদ দিয়ে গোসল করাবো। এই যে দেখেন আষাঢ়ে হলুদ দিতেছে। তো ছেলে গো বিয়া করলে, মেয়ে গো বিয়া দিলে যেমন গায়ে হলুদ দেন লাগে, এমন আষাঢ়ে হলুদ দেন। এই যে হলুদ দিলাম, আর একটু লাগবে। তো আষাঢ় গায়ে হলুদ চলতেছে। সবাই মিষ্টি মুখ করার জন্য আমার বাসায় চলে আসেন। হাঁস হলুদ হয়ে গেছে, তো হলুদ দিছি, হাঁস হলুদ হয়ে গেছে গায়ে গাও। এখন হাঁস কাটবো। এমনি কাটে একভাবে বন্ধুরা। এই যে হাঁসটা আমরা কাটটা নিতেছি। তেল হয়েছে, ও তেল হইব দেখ না, ইয়ে বুঝা গেছে। তেল দেখছেন না কেমন পড়ছে।
বন্ধুরা দেখতে তো পাচ্ছেন হাঁসটা যে যুদ্ধ করে পরিষ্কার করলাম, কাটলাম, ধুইলাম। তো ধুইয়া দেয়া এই যে চলে আসছি পাকের ঘরে। তো হাঁস রান্না করব। হাঁসের সাথে চিতু পিঠা থাকবে না তা কি হয়? তো এই যে চিতু পিঠার জন্য গুড়িটা বাইর করে রাখছিলাম সকালে। তো এটা এই যে নিয়ে আসছি। তো প্রথমেই যেটা করব সেটা হলো গিয়ে গুড়িটা গুইলা রাইখা তারপরে হলো গিয়ে এই হাঁসি মাংসটা বসাবো। তো গুড়িটা গোলার জন্য এই যে কুসুম গরম পানি লাগবে, তো পানিটা বসাই দিলাম। আজকে চুলাটা ধরতাম না, অনেক বিলাই দিচ্ছি নিচে, এই খুঁটি কাটি দিচ্ছি। তো যাই হোক, আমি প্রথমে হলো গিয়ে এই গুড়িটা আমি গুলাবো চিতু পিঠার জন্য, একটু মাখায় রাখবো আর কি কুসুম গরম পানি দিয়ে, যাতে গুড়িটা ভিজে পিঠাটা সুন্দর ফুলে। তো আগে আমি গুড়িটা পানিটা গরম করে গুড়িটা ভিজে তারপরে আমি তরকারি রান্না শুরু করবো। তো দেখতে থাকি। এই যে বন্ধুরা গুড়িটা নিয়ে নিতেছি, এর জন্য এদিক দিয়ে পানিটা বসাই দিচ্ছি। কুসুম গরম হলে পানিটা গুড়ি মাঝে দিয়ে একটু মইতা রেখে দিবি। এখন দিয়ে দিব যে পরিমাণ মতো লবণটা। তো এই যে আমি মিশাই নিলাম গুড়িটার সাথে লবণটা। তো এখন পানিটা এই যে হয়ে গেছে কুসুম গরম, আর একটু হলে আমি পানিটা ডাইলা দিব। দিয়ে বন্ধুরা এই যে কড়াইটা বসাই দিলাম আর পানিটা এখন দিয়ে আমি গোলাটা গুলা নিব। যদিও আমি গোলা গুলবো না, আমি একটু মইতা রাখবো আর কি পানিটা। তো এই যে বন্ধুরা আমি একদম মতা মতা করে রাইখা দিব এখন রেস্টে। যতক্ষণ লাগবে আমার মাংসটা রানতে এতক্ষণ রেস্টে রাইখা দিব। তারপর হলো গিয়ে মাংস রান্না হলে পিঠা বানাবো। এখন বন্ধুরা এই যে আমি তরকারিটা বসানোর জন্য দিয়ে দিব তেল। তেল দিয়ে দিছি, এখন দিয়ে দিব তেলের মধ্যে বন্ধুরা এই যে শুকনা মশলাগুলা দিয়ে দিব, পেঁয়াজ কুচিগুলা, বন্ধুরা আমি এই যে একসাথে মশলাগুলা নিয়ে নিতেছি। এখন দিয়ে দিব বন্ধুরা এই যে আমি আদা রসুন বাটাটা, এবার করে আদা রসুনটাও আমি বাটা বাটা করে নেব। তো এই যে বন্ধুরা আমার আদা রসুনটাও ভাজা হয়ে গেছে, দেখেন কি সুন্দর করে আমি ভাজা নিচ্ছি। এখন এই যে মশলাগুলো যে আমি রাখছি সবগুলো আমি মশলা নিয়ে নিচ্ছি, এটা এখন দিয়ে দিব। এখন আমি পানিটাও দিয়ে দিই যাতে মশলাগুলো পুড়ে না যায় যে পানি। এখন আমি মশলাগুলো সুন্দর করে কষাই নেব। বন্ধুরা এই যে মাংসটা কষা, এই মশলাটা কষানো গেছে, এখন দিয়ে দেবো মাংসটা। এই যে বন্ধুরা আমি হলো গিয়ে মাংসটা মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনাতে দেখিয়া লাইরা চাইরা মাংসটা সুন্দর করে কষাই নিব এখন। তো বন্ধুরা চলেন তরকারিটা লাড়া দিই। এই যে দেখেন পানি ছেড়ে দিতেছে, আর যে পরিমাণ মাংসের মধ্যে তেল হয়েছে, এই তেল ওই মনে হয় আমার কাছে জল হয়ে যাব। এই পর্যায়ে কিন্তু ঘন ঘন করে লাড়া দিতে হবে, না তলাতে লেগে যায়। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, তো এখন দিয়ে দিব লাস্ট মুহূর্তে জিরার পাখিটা। তো আমি লাইরে ছেড়ে তরকারিটা আমি রান্না করে নিলাম। এই যে দেখেন
তো এখন আমি জিরার ফাঁকিটা দিয়ে দিলাম, দিয়ে আমি আবার একটু লাড়া দিয়ে দেবো। এখন আমি একটু আবার ঢাকনা দিয়ে রেখে দিই। এখন এই যে আমি তরকারিটা নামাই নিলাম, তরকারিটা হয়ে গেছে আমার। এখন বসাই দিব যে পিঠা বানানোর তাওয়াটা। তো এখানে বন্ধুরা এই যে কুসুম গরম পানি, এখন গোলাটা গুলে নিব। তখন তো আমি চাউল দিয়ে ভিজিয়ে রাখছিলাম অল্প পানি দিয়া, এখন আমি গোলাটা গুলে নিব হাত দিয়ে। তো বন্ধুরা এই যে দেখেন আমি গোলাটা এইভাবে গুলছি। একটা প্রথমে দিয়ে দেখবো, যদি আবার পানি লাগে তো দিব, আর না লাগলে তো নাই। ওই তো এখন আমি একটা দিব, তাওয়াটা বসাই দিচ্ছি অনেকক্ষণ আগেই। তো এখন আমি প্রথম পিঠাটা কিন্তু একটু সমস্যা হয়, তো আমি একটা ছোট করে দিয়ে দেখি। বন্ধুরা এটা হলো প্রথম পিঠা, দেখেন কেমন হয়েছে। এটা হলো দ্বিতীয় পিঠা, তো এই জন্য শেয়ার করিনি। তো 3 নম্বর পিঠার আপনাদের সঙ্গে দেখাবো কেমন হয়েছে। প্রথম পিঠা একটু এদিক সেদিক হয়, তো এটা আমার ছেলে খাবে, সেই জন্য দিলাম। তো এখন 3 নম্বর পিঠাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, অলরেডি দিয়ে দিছি পিঠা। দেখেন বন্ধুরা 3 নম্বর পিঠাটা, 3 নম্বর পিঠাটা সুন্দর হয় নাই। পিঠা এমন একটা সময় সুন্দর হইব যখন শেষ হয়ে যাব গোলা, তখন তো দেখা যাক, বানাইতে থাকি। তো এই যে 3 নম্বর কত কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তাহলে আর দরকারটা কি? তো এই যে বন্ধুরা এটা আস্তে আস্তে সুন্দর হইতাছে। তো এখন আমি আবার আরো একটা দিয়ে দিব। অলরেডি আমার ছোট ছেলে নিয়ে গেছে 3টা, আর এখন এই যে বড় ছেলে খাবে। এই যে আরো একটা পিঠা হয়ে গেছে। দেখছো 30 থেকে 40 সেকেন্ড ভূমিকম্প অনুভব করলাম সবাই। কি 30-40 সেকেন্ড নিচে রুগলা। ফাইনালি বন্ধুরা আমার এই যে পিঠা বানানো হয়ে গেছে। যদিও পিঠা একটুটি না, এর আরো এতটি মনে খাওয়া হয়েছে সবাই। পিঠা তো মনে করেন, পিঠা এমন একটা জিনিস, চিতু পিঠা এটা গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হলে ভালো লাগে। সবাই খাওয়ার পরে এই পিঠাগুলো রয়েছে এই খাওয়ার মধ্যে, এখানে কাশ্মীর বাবা আর আমি। তো এখন আমি একটা খাই, আপনাদেরকে রিভিউ দিব কেমন হয়েছে হাঁসের মাংসটা। আর পিঠা তো এটা চিতু পিঠা, খাইতে কেমন লাগে এটা সবাই জানেন। তো এখন আমি একটা পিঠা খাবো, সকাল থেকে এই পর্যন্ত খাওয়া না। তো হাঁসের মাংস দেখেন কতটা খাওয়া হয়ে গেছে। তো সবাই হাঁসের মাংস দিয়ে পিঠা খাইছে সকালের নাস্তা। তো এখন আমি পিঠাটা খাবো। শীত মানে হাঁসের মাংস, চিতই পিঠা, পিঠাগুলির দুম, মেয়েদের বাপের বাড়ি আসা যাওয়া দুম, বেশিরভাগ শীতের মাই দেওয়া। বাচ্চাদের ফাইনাল পরীক্ষা হয়ে যায়, তারপর হলো গিয়ে মায়েরা বেড়ায়, তখন কি করে বাপের বাড়ি যাইয়া মন মতন সবাই পিঠা রাখায়, তাই না বন্ধুরা? তো যাই হোক, চিতু পিঠা বলার মতন কিছু নাই, সাথে আবার গরু হাঁসের মাংস, বুঝতেই পারেন। তো অনেক মজা হয়েছে আমার হাঁসের মাংস রান্না, কাটা ধোয়া, পিঠা বানানো, সব কিছু মিলে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন। আর যদি এখনো লাইক নিয়ে দেখেন প্লিজ একটা লাইক দিন, আর চ্যানেলটা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তো আমি পিঠাটা খাইয়ে নেই, বিদায়টা নিয়ে নেই, কালি উঠতেছে। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বেশিরভাগ মজা হলো হাঁসের চামড়া। সেই সব